অটোক্যাডে পাইল সেকশনে রড বসানোর নিয়ম। আমরা খুব সহজেই কিন্তু পাইল সেকশনে রড বসাইতে পারি। সর্বপ্রথম একটা সার্কেল নিব, সি লেখে এন্টার। এখান থেকে 20 ইঞ্চি সার্কেল নেব। অফসেট ক্লিয়ার কভার 3 ইঞ্চি, ও লেখে এন্টার, 3 লেখে এন্টার। ওকে, তারপর রডের জন্য ডি ও লেখে এন্টার, ডু নট। 0 হলো সূত্রের আর 3 হলো সাইজ। জাস্ট একটা ক্লিক করবা। তারপর এখান থেকে এ আর লেখে এন্টার, আর এর শর্টকাট এ আর লেখে এন্টার। এখানে একটা ক্লিক করবা। ক্লিক করার পর এন্টার দিবা। এখন এটা অবশ্যই পোলারে ক্লিক করতে হবে। এখন এটা সেন্টারটা খুঁজে পাবা কোথায়, এই সার্কেলের উপরে আসবে, এখানে প্লাসের মতো একটা চিহ্ন আসবে। জাস্ট সেন্টারে ক্লিক করবা, জাস্ট এন্টার দেবা, দেখবা অটোমেটিকভাবে 6টা রড, মেইন রড বসে যাবে, 16 মিলির রড। কারণ 1 2 3 4 5 6 6টা মেইন রড। আরেকটা ভাবে করা যায় সেটাও দেখাচ্ছি। সি লেখে এন্টার। এখান থেকে আমরা 25 নেব, 25 অফসেট 3 ইঞ্চি। এখানে 8টা মেইন রড বসাবো। ডিভাইডেড করবো, ডি আই বি লেখে এন্টার। এখানে ক্লিক, 8 লেখে এন্টার। যদি পয়েন্ট শো না করো তাহলে কি করবো, পি টাইপ। কি টাইপ? পি টাইপ। এখান থেকে যে কোনো একটা পয়েন্ট দিয়ে দিবা। তারপরে ডিও লেখে এন্টার, 0 লেখে এন্টার, 3 লেখে এন্টার। তবে চেষ্টা করবো অ্যারের সাহায্যে কাজ করার জন্য। এখানে একটা ক্লিক, একটু জুম করে কাজ করবো। এখানে একটা ক্লিক, জাস্ট প্রত্যেকটা পয়েন্টে ক্লিক করবা, জুম করে কাজ করতে হবে। এটা একটু কঠিন পদ্ধতি, তবে যারা অ্যারের কাজ পারে না তারা এই পদ্ধতি অবলম্বন করবে। জাস্ট ক্লিক, একইভাবে এটাও ক্লিক, একইভাবে এটাও ক্লিক, একইভাবে এই পয়েন্টে ক্লিক, একইভাবে এই পয়েন্টে ক্লিক। জাস্ট ক্লিক করব। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই পয়েন্টগুলো ডিলিট করতে হবে। পি টাইপে যাবো। এই পয়েন্টটা আমরা হাইড করে রাখবো। কি করে রাখবো? হাইড করে জাস্ট ওকে দেবো। দেখো হয়ে গেছে। তুমি চাইলে অ্যারের সাহায্যে করতে পারবা, তুমি চাইলে ডিভাইডেডের সাহায্যেও করতে পারবা।